রাত তখন 12:20। ডিসেম্বরের কুয়াশা নামতে শুরু করেছে। হাওড়া ব্রিজের নিচ দিয়ে হাওয়া বইছে শোঁ শোঁ শব্দে। দিনের সেই ব্যস্ততা নেই, তবুও প্ল্যাটফর্মে ছড়িয়ে ছিটিয়ে কয়েকজন যাত্রী। কেউ চা খাচ্ছে, কেউ ঘুমাচ্ছে, কেউ স্তব্ধ হয়ে বসে আছে। রিফাত এক হাতে ব্যাগ নিয়ে প্ল্যাটফর্ম নম্বর 8-এ এসে দাঁড়াল। অফিস থেকে দেরি হয়ে গেছে, শেষ লোকাল ট্রেনটাই ধরতে হবে। চারদিকে তাকিয়ে তার হঠাৎ মনে হল, আজ স্টেশনের আলো যেন একটু ম্লান, আর শব্দগুলো যেন দূর থেকে আসছে। চায়ের দোকানে এক বৃদ্ধ চা বিক্রেতা গম্ভীর গলায় বলল, বাবু, দেরি রাতের ট্রেনে সাবধানে উঠবেন। প্ল্যাটফর্ম 8-এ এই সময়টা ভালো না। রিফাত অবাক হয়ে হাসল। কেন ভালো না? বৃদ্ধ চুপ করে গেল, শুধু বলল, যদি কাউকে দেখেন যে কথা বলছে কিন্তু সবাই তাকে দেখতে পাচ্ছে না, তখন প্রশ্ন করবেন না। রিফাত ধরে নিল লোকটা বুড়ো, তাই এসব কুসংস্কার। কিন্তু তার ভেতরে কোথাও যেন একটা ঠান্ডা ভাব ঢুকে গেল। অচেনা মেয়েটি ঠিক তখনই সে দেখল, প্ল্যাটফর্মের শেষ মাথায় একটা মেয়ে বসে আছে। সাদা শাড়ি, খুলে রাখা চুল, তার পায়ের কাছে একটা পুরনো ব্যাগ। আশ্চর্য, কেউ যেন তার দিকে তাকাচ্ছেই না। রিফাত এগিয়ে গিয়ে বলল, আপনি ট্রেনের জন্য বসে আছেন? মেয়েটা মুখ তুলল, তার চোখ দুটো কেমন ফাঁকা, ঠোঁটে একটা হালকা হাসি। আমার ট্রেন অনেক আগেই যেই চলে গেছে। কথাটা শুনে রিফাত অস্বস্তি অনুভব করল। তাহলে এখানেই কেন? মেয়েটা খুব ধীরে বলল, আমি অপেক্ষা করছি, কেউ যেন আমাকে নিতে আসে। তার গলায় এমন একটা কাঁপা কাঁপা সুর, যেন দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে। হঠাৎ মাইক বেজে উঠল, শেষ লোকাল ট্রেন কয়েক মিনিটের মধ্যে প্ল্যাটফর্ম 8-এ পৌঁছবে। এক মুহূর্ত চোখ সরাল রিফাত। আবার যখন সামনে তাকাল, মেয়েটা নেই। কোথায় গেল সে? চারদিকে তাকিয়ে দেখল, কেউই তাকে দেখেনি, যেন সে ছিলই না। রিফাতের গা কাটা দিয়ে উঠল, তবুও নিজেকে বোঝাল হ্যালুসিনেশন। রাতের ট্রেন শেষ লোকাল ট্রেন এসে দাঁড়াল। অদ্ভুতভাবে কামরাগুলো প্রায় ফাঁকা। সে জানালার পাশে বসল। ট্রেন ছাড়তেই হঠাৎ কাছে একটা প্রতিফলন। সেই একই মেয়েটা, সাদা শাড়ি, ফাঁকা চোখ। সে ফিসফিস করে বলল, আমার জন্য একটা টিকিট কেটে দেবে? রিফাত চমকে উঠে চারদিকে তাকাল, কেউ নেই। আবার জানালায় তাকাতেই প্রতিফলনটা মিলিয়ে গেল। হৃৎস্পন্দন বেড়ে গেল তার। ট্রেন ধীরে ধীরে অন্ধকার চিরে এগোচ্ছে। হাওয়া ঢুকছে হু হু শব্দে। কামরার লাইট হঠাৎ টিমটিম করে নিভে জ্বলতে লাগল। সেই আলো অন্ধকারের মাঝেও মনে হল, দূরের সিটে কেউ বসে আছে। ছায়া। রিফাত সতর্ক হয়ে তাকাল। একটা অস্পষ্ট ছায়া। ধীরে ধীরে সেটা পরিষ্কার হল, মেয়েটা। সে মাথা নিচু করে বসে আছে। তার পা মেঝের ওপরে ছোঁয়নি, বাতাসে ঝুলছে। কামরায় আর কেউ নেই, শুধু চাকার শব্দ, টক টক টক। মেয়েটা ধীরে বলল, আমি আজও ট্রেনে উঠতে পারিনি, জানো কেন? রিফাত কাঁপা গলায় বলল, কি, কেন? সে মুখ তুলে তাকাল, চোখের ভেতরে গভীর অন্ধকার। কারণ যার জন্য ট্রেনে উঠেছিলাম, সে আমাকে ফেলে চলে গিয়েছিল। আমি দৌড়ে ধরতে গিয়ে লাইনেই পড়ে গিয়েছিলাম। হাওয়ার সাথে যেন একটা ঠান্ডা গন্ধ ভেসে এলো, লৌহ, ধোঁয়া আর রক্তের। মেয়েটা আবার বলল, এখন আমি অপেক্ষা করি, কেউ যেন আমার সঙ্গে নামে, কেউ যেন আমার মতোই শেষ স্টেশন পর্যন্ত যায়। শেষ স্টেশন। ট্রেনের গতি ধীরে ধীরে কমে গেল। বাইরে একটা ভাঙা ভাঙা নির্জন স্টেশন। কোনো নাম নেই, আলো নেই, শুধু কুয়াশায় ডুবে আছে। হঠাৎ ট্রেন থেমে গেল। মাইক নেই, লোক নেই, কিছুই না। অথচ দরজা খুলে গেল আপনা আপনি। মেয়েটা দাঁড়িয়ে বলল, চল, নামি। তার গলায় এমন এক আদেশ, রিফাত যেন নিজের ইচ্ছেতেই নামতে বাধ্য হল। স্টেশনের প্ল্যাটফর্মটা ঠান্ডায় জমে আছে। দূরে একটা কালো ট্র্যাক। কুয়াশার ভেতর থেকে কোথাও শিকল টানার শব্দ, ঝনঝন। রিফাত বলল, এটা কোনো স্টেশন?
মেয়েটা ফিসফিস করে বলল, যেখানে সবাই হারিয়ে যায়। হঠাৎ পেছন থেকে আরও কিছু ছায়ামূর্তি বেরিয়ে এলো। কেউ কলার ধরেছে, কারো মাথা ফেটে গেছে, কারো শরীর আধখানা, কিন্তু সবার চোখ ফাঁকা, শূন্য। তারা সবাই একসাথে বলছে, আমাদের সঙ্গে থেকো, আমাদের সঙ্গে থেকো। রিফাত দৌড়াতে চাইল, কিন্তু পা জমে গেছে, যেন প্ল্যাটফর্ম তাকে টেনে রাখছে। এক সত্য হঠাৎ সে দেখল, স্টেশনের দেয়ালে একটা পুরনো পোস্টার, তাতে লেখা, তরুণের মর্মান্তিক মৃত্যু, শেষ লোকাল ধরতে গিয়ে ট্রেনের নিচে। পোস্টারের ছবিটা, সেই মেয়েটা। রিফাতের বুকের ভেতর কেমন করে উঠল। সে বুঝল, এরা সবাই এই লাইনে মারা যাওয়া মানুষ। মেয়েটা কাছে এগিয়ে এসে বলল, আমাদের কেউই বাড়ি পৌঁছতে পারিনি। তার ঠান্ডা হাত রিফাতের হাত ছুঁয়ে গেল, বরফের মতো ঠান্ডা। তুমি থেকো আমাদের সঙ্গে, কাউকে বলবে না কি দেখেছ, কেউ বিশ্বাস করবে না। হঠাৎ দূরে আসর ট্রেনের শব্দ, হুম, উ। আলো ধেয়ে আসছে, আর ছায়াগুলো সবাই রেলের লাইনের দিকে এগোচ্ছে, যেন এটাই তাদের বাড়ি। মেয়েটা রিফাতকে টেনে নিতে লাগল, চল আমাদের সঙ্গে। রিফাত মরিয়া হয়ে হাত ছাড়িয়ে চিৎকার করল, না। তার চোখের সামনে ঘুরপাক খেতে লাগল সবকিছু, অন্ধকার, আলো, হুইসেল, ছায়া। ফিরে আসা। হঠাৎ সে নিজের গায়ে ঝাঁকুনি অনুভব করল। চোখ খুলে দেখে সে আবার হাওড়া স্টেশনে প্ল্যাটফর্ম ৮-এ দাঁড়িয়ে আছে। চারদিকে স্বাভাবিক শব্দ, ঘোষণা, মানুষের ভিড়, চায়ের গন্ধ। বৃদ্ধ চাওয়ালা বলল, বাবু, একটু আগে হঠাৎ আপনি পড়ে গিয়েছিলেন, ভালো আছেন তো? রিফাত চারদিকে তাকাল। মেয়েটা নেই, কুয়াশাও নেই, যেন কিছুই ঘটেনি। সে ভাবল, হয়তো সবই স্বপ্ন। ট্রেন এলো। সে অন্য কামরায় উঠে বসল। জানলার বাইরে শেষবারের মতো তাকাতেই প্ল্যাটফর্মের শেষ মাথায় দাঁড়িয়ে থাকা সেই মেয়েটাকে দেখল। সাদা শাড়ি, ফাঁকা চোখ, ঠোঁটে ঠান্ডা হাসি, আর খুব ধীরে সে হাত নাড়ল। ট্রেন ছেড়ে দিল। কিছুদিন পর খবরের কাগজে একটা ছোট্ট সংবাদ বেরোল, এক তরুণ রাতে ট্রেন থেকে পড়ে নিখোঁজ। শেষবার তাকে প্ল্যাটফর্ম ৮-এ দেখা গিয়েছিল। আর যেদিন রাত ১২টা পেরোয় হাওড়া স্টেশন প্ল্যাটফর্ম ৮-এ কেউ কেউ এখনো বলে, একটা সাদা শাড়ির মেয়ে নীরবে বসে থাকে এবং অপেক্ষা করে আরেকজনের জন্য।